দীর্ঘ ৩৫ বছর পর ইতিহাসের নতুন সাক্ষী হলো বাংলাদেশ। সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হলেন দেশের নতুন রাষ্ট্রপতি। ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ও নতুন রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সরকার দলীয় সংসদ সদস্যরা এটিকে গণতান্ত্রিক চর্চার এক নতুন সূচনা হিসেবে দেখছেন। তাদের মতে সরকারি ও বিরোধী দল উভয় পক্ষের প্রার্থী থাকায় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে ১১ দলীয় বিরোধী জোটের নেতারা এই নির্বাচন প্রক্রিয়ায় সমালোচনা করে অভিযোগ করেছেন যে এটি জুলাই সনদ ও গণভোটের রায়ের পরিপন্থী। তাদের দাবি, এতে প্রকৃত সংস্কার ও প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া ও শুভকামনা জানানো হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন। একইভাবে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলে কাজ করার আহ্বান জানান। দীর্ঘদিন পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।